এই যে আজকে আমরা স্কুল কলেজে বাচ্চাদেরকে পাঠাই, তো বাচ্চারা যখন স্কুল কলেজে যায় সেখানে বেতন দিতে হয় না? আচ্ছা, ছেলে যত ভালো পড়াশোনা করবে করুক, স্কুলে মাদ্রাসায় যেই স্কুল মাদ্রাসা হবে হোক, বেতন যদি না দেয় তাকে প্রমোশন দেওয়া হয়? বলেন না, প্রমোশন দেওয়া হয়? দেওয়া হয় না। সে যত ব্রিলিয়েন্ট ছাত্র হবে হোক, তাকে প্রমোশন দেওয়া হয় না। আমার প্যারা রসুল আমাদের কাছে দ্বীন ইসলাম রেখেছেন, রসুলের একটা বেতন আছে। আমার নবী রহমতুল্লাহ আলামিন এই জন্য উনি নিজের থেকে বেতন চায় না, নিজের থেকে বেতন চান না। আল্লাহও জানেন উনি রহমতের ভান্ডার, উনি বেতন চাইবেন না। এই জন্য আল্লাহ বললেন, কুল, রসুল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোনো পারিশ্রমিক বেতন চাই না তোমাদের কাছে, কিন্তু একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে ভালোবাসবে। তাহলে আপনি যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এটা স্কুলের আপনার প্রেজেন্টেশন, এটা হাজিরা। গেলাম স্কুলের মধ্যে, লাব্বাইক, ইয়েস ম্যাডাম বললাম, কিন্তু এই বেতনটা হচ্ছে হুসাইনের মোহব্বত, এই বেতনটাই হচ্ছে আলী ফাতেমা হাসান হুসাইনের মোহব্বত, মাওয়াদ্দাতা ফিল কুরবার মোহব্বত। আর এই বেতনটাই যদি না দেন, আপনি স্কুলে ক্লাসেই করতে থাকবেন, প্রমোশন হবে? ঠিক ঠিক অনুরূপ ভাবে আপনি দুনিয়ার মধ্যে ভালো ক্লাস করে যাবেন, ভালো আবেদ হবেন, নামাজি হবেন, রোজাদার হবেন, প্রমোশন দেওয়া হবে না, জান্নাত দেওয়া হবে না, কারণ আপনি বেতন দেন নাই। কি দেন নাই? এই জন্য ইমাম হুসাইন যেহেতু মূল হচ্ছে হুসাইন, এই জন্য গরিব নওয়াজ যেহেতু মূল হচ্ছে হুসাইনের মোহাব্বত, সেটা না থাকলে তো এগুলো বেকার। এই জন্য উনি বলছেন, দিন আস্তে হুসাইন, ধর্মটাই হলো হুসাইন। এরপর দীপানা আস্তে হুসাইন, দিনের আশ্রয়স্থল হুসাইন। দিনের আশ্রয়, ওমা দিনের কিভাবে আশ্রয় হুসাইন হইতে পারে? শুধু কোরআনুল কারীমের একটা ঘটনা বলবো। কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাকে রজমের শাস্তি আছে। তো ইহুদিরা রজমের বিষয়টাকে অস্বীকার করলো। আমি সংক্ষেপে বলছি। তখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক বললেন, তারা বলছে না এটা ছিল না। আমার নবী বললেন ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে ইশারা করলেন, কুল তাআলাউ নাদউ আবনানা আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজেকে উপস্থিত করুন, আপনার সন্তানদেরকে নিয়ে যান, আপনার কন্যাকে নিয়ে যান। এরপর আপনি করবেন কি, সুম্মা নাবতাহিল ফানাজাআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, আপনি তাদের সাথে মুবাহালা করবেন, আর যারা মৃত্যুক হবে, মৃত্যুক দলের উপর আল্লাহর আযাব নেমে আসবে। তাহলে এই মুহূর্তে এই জায়গায় দ্বীনের মনোযোগ, দ্বীন ইসলামের একটা বিষয় রজম, এটাকে প্রমাণ করার জন্য এখন দলিল একটা। আমরা যেমন কোন মাসালা প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দলিল দেই, এখন রজমটা ইহুদিদের কিতাবে ছিল কিনা এটা প্রমাণ করার জন্য দলিল কি বলে হচ্ছে, যে দলিল হচ্ছে আমার নবীজি ওনার সন্তান, ওনার কন্যাকে নিয়ে যেন মুবাহালা করে। তাহলে এখন ইসলামকে প্রমাণিত করার জন্য এখন এখানে হুসাইনকে লাগতেছে। কাকে লাগতেছে? এই জন্য আমার নবী হযরতে মা ফাতেমাতুজ জোহরা হাসান হুসাইনকে নিলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নিলেন, আর এদের সাথে মুবাহালায় লিপ্ত হলেন। তাহলে ইমামে হাসান ও হুসাইন, ফাতেমা ও আলী, এদেরকে মুবাহালায় নিয়ে গিয়ে আমার নবী প্রমাণ করে দিলেন, যেই জায়গায় ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেখানে আমার আহলে বাইতকে নিয়ে যাবে, আমার আহলে বাইত প্রমাণ করে দেবে কোনটা হক আর কোনটা না হক। এই জন্য কারবালার ময়দানে একদিকে যখন আহলে বাইত আর একদিকে ইয়াজিদ, দোনোটাই কুরাইশি। আর আহলে সুন্নতের আকীদা হচ্ছে খেলাফতের জন্য কুরাইশ হওয়া শর্ত। কিন্তু আমরা সুন্নি হয়েও এখন আর ইয়াজিদের সাথে নাই। কেন নাই? কারণ এখানে আহলে বাইত আছে, আর আহলে বাইত যেদিকে হক সেদিকে। আর এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল, ওই মুবাহালার বিষয়টা একেবারেই দ্বীনের এই বিষয়টা যখন প্রমাণ করার প্রয়োজন হচ্ছে, তখন একমাত্র আশ্রয় হচ্ছে ইমাম হুসাইন। এই জন্য গরিব নওয়াজ ইশারা করেছেন, দীপানা আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন, সরদাদ নাদাদ দস্তে দর দস্তে ইয়াজিদ। আপনি শির দিয়েছেন, তারপরেও হাত দেন নাই। খাসাইসুল কুবরার মধ্যে আসছে, খাসাইসুল কুবরার 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 231, ওখানে আসছে ইমাম হুসাইনের সারে পাক নেজার উপর, বল্লমের উপর গেঁথে
যখন নিয়ে যাওয়া হচ্ছে, ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, যখন সূরা কাহাফের আম হাসিবতা আসহাবিল কাহাফি এই আয়াত যখন পড়া হচ্ছে, ইমামে হুসাইনের সরে পাক থেকে আওয়াজ আসলো যে আফসোস, তোমরা আসহাবে কাহাফ ওখানে গর্তের মধ্যে ছিল, আবার জীবিত হলো, এটা নিয়ে আশ্চর্য হয়ে গেছো। এর চেয়েও আশ্চর্য হচ্ছে আমাকে হত্যা করা আর আমার সরে পাককে নেজার উপরে উঠানো। ইমাম হোসেনের সরে পাক কথা বলল। এই ঘটনা আরেকটা জিনিস প্রমাণ করলো, এক, ইমাম হোসেন শির দিয়েছেন, হাত দেন নাই। দুই, আরেকটা বিষয় প্রমাণ করলো, সেটা কি, যে ইমামে হুসাইন কোরআনের আরেকটা আয়াতের বাস্তব দলিল। কোরআনে বলেছেন শহীদরা মরে না, শহীদরা মরে না, তার প্র্যাকটিক্যাল দলিল হচ্ছে ইমামে হুসাইনের সরে পাক। এটা প্র্যাকটিক্যাল দলিল ইমামে হুসাইনের সরে পাক। এই জন্য গরিব নওয়াজ বলেছেন, সরদাদ নাদাদ দস্তে দর দস্তে ইজিদ হক্কা কে বিনা লা ইলাহা হুসাইন, লা ইলাহার বুনিয়াদ রেখেছেন আপনি হুসাইন। ইমাম হুসাইন আলী মাকাম যদি সেই দিন কারবাল্লার ময়দানে গিয়ে যদি ইয়েজিদের নাহক বিষয়গুলো উত্থাপন না করত, আল মুকাদ্দামার মধ্যে ইবনে খালদুন স্পষ্ট বলেছেন যে অন্যান্য সাহাবীরা নীরব ছিলেন ফিতনার কারণে, আর ইমাম হোসেন বিরোধিতা করেছেন, কারণ ওই মুহূর্তে যারা ছিল সবার মধ্যে থেকে ইমাম হোসেন বংশমর্যাদায়, জ্ঞানে, ফকি মকামে, ইস্তেহাদে সবগুলোতে ইমাম হোসেন উত্তম ছিলেন। আর ওনার জন্য ইমামে হুসাইনের কাঁধে এই নাহকের বিরোধিতা করা ওয়াজিব বর্তায়, এই জন্য উনি করেছেন আর বাকিরা চুপ ছিল। আর ইমাম যখন বিরোধিতা করেছে বাকিদেরও বিরোধিতা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ আর নাই। ইমামে হুসাইন কারবাল্লার ময়দানে এই কথা বলে উনি দ্বীনের মূল যেই ভিত্তি সেটাকে উনি রক্ষা করেছেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এরপর রইল কারিকে হুসাইন ইখতিয়ার কর দি। আমি শুধু অর্থটা বলে যাচ্ছি, ব্যাখ্যা আল্লাহ কখনো সুযোগ দিলে ইনশাল্লাহ করব। কারিকে হুসাইন ইখতিয়ার কর দি, ইমাম হুসাইন আপনি একটা কাজ করেছেন। কারিকে হুসাইন ইখতিয়ার কর দি, আপনি একটা কাজ করেছেন। দর্শ গুলশানে মুস্তফা বাহারি কর দি, রসুলের বাগানকে আপনি সজ্জিত করে দিয়েছেন। আজ হেঁচে পয়গম্বর নোয়ায়দ ইকার, যে কাজ কোনো পয়গম্বর করতে পারে নাই, ওয়াল্লাহ হুসাইন কারি কর দি। হুসাইন আপনি কাজ করেছেন। মূলত এই 4 লাইন ইমাম হুসাইনের ব্যাপারে যে বলেছেন, মূলত সুলতানুল হিন্দ আতাই রসুল এই 4 লাইনকে ইঙ্গিত করেছেন ওয়াফাদাইনাহু বিজিবহে আজিমের দিকে। আমি আর আলোচনা করছি না, বিজিবহে আজিমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতে কারবালা মাহফিলে আজকে যে আমরা আসছি, এই যে মাহফিল হচ্ছে, এগুলো নতুন নয়। অনেকে মনে করে এগুলো আমরা সুন্নিরা বানিয়েছি। আরে না না, আজ থেকে 800-700 বছর আগে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ ইমাম হুসাইনের তাস্কারা করতেন। ওনার শানে ফার্সি কবিতা রচনা করেছেন, তাস্কারা করেছেন। সুতরাং ইমাম হুসাইনের প্রশংসা করা, ফজিলত বর্ণনা করা, এটা ইয়েজিদিয়ত নয়, এটা হুসাইনিয়ত। আর না করাটাই হচ্ছে ইয়েজিদিয়ত। কথা বুঝতে পেরেছি? মাত্র 250 বছর আগে এই বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনে 250 বছর আগে যখন তেমন কোনো সিলসিলা প্রতিষ্ঠিত হয় নাই, হুজুর শাহ আলী রাজা কানুশা রহমতুল্লাহ আমার জাদ্দে মোহতারাম, উনি ইমাম হুসাইনের শানে অসংখ্য শেয়ার বাংলায় পর্যন্ত কবিতা রচনা করেছেন। এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, যে যুগ যুগ ধরে আমরা যে হুসাইনের তাস্কারা পেয়েছি, এটা ওলি আল্লাহর মাধ্যমে পেয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আউলিয়াদের পথে থাকার অনুসরণ নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আর এটার উপর যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এখন আমরা নামাজে এশা আদায় করব। এশার পরে আমাদের মাহফিল চলমান থাকবে। আমাদের বিশ্ববিখ্যাত কারি আহমদ নাইনা কায়রো থেকে যিনি আসছেন, মিশরের রাষ্ট্রীয় কারি, উনি কেরাত পড়বেন। এবং আমাদের আমাদের গতকাল যে তকরির করেছেন খতিব আল হাসানি, উনিও আসবেন। এবং আমাদের গৌসে পাকের